তো বন্ধুরা, আপনাদের কাছে একটা সত্য ঘটনা শেয়ার করি। এটা কোনো মিথ্যা ঘটনা না যে আমি বানিয়ে বানিয়ে বলতেছি আপনাদের, সেরকম না। দেখেন, কিছুদিন আগে আমাদের কোম্পানিতে 4-5 জন লোক আসে, যারা নাকি সাপ্লাই কোম্পানিতে আসে। তাদের সঙ্গে আমি কথা বলি। তারা 32 জন লোক একসাথে আসে। আসার পরে তাদেরকে কিছু লোককে ডেলিভারি কাজে, কিছু লোককে কনস্ট্রাকশন কাজে, নানান সেক্টরের কাজে কাজে লাগায় আর কি। তো আমাদের কোম্পানিতে 10-12 জন আসে। তাদেরকে জাস্ট তাদের কোম্পানিটা মানে ট্রায়ালের জন্য রাখে আর কি, যে দেখা যাক কাজ পারে কি না। তো কাজ যদি পারে তাহলে আমাদের কোম্পানিতে রেখে দেবে, আর যদি না পারে তাহলে রাখবে না আর কি, সেরকম। তো এরকম 10-12 জনের ভিতরে কয়েকজন সিলেক্ট হওয়ার পরেও তাদের সাথে কথা হয়, 2-3 জনের সাথে কথা হয়, ওরা থাকতে চায় এখানে। তো আজকে সকালে কি ঘটনা ঘটেছে, সকালে 8টা বাজে, আমরা ঘুমে আছি। তো আমাদের সাথে একজন থাকে আমাদের রুমে, তার কাছে ফোন করেছে। ফোন করে একদম এরম কান্না আরম্ভ করেছে, হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে। পরে বললে, কি হয়েছে, কাঁদছিস কেন? যে এরকম এরকম ঘটনা, আমাদের যে সাথে যেগুলো ছিল সব চলে গেছে, পালিয়ে আর কি ডাঙ্কি মেরে দিয়েছে, গ্যাম মেরে দিয়েছে। এখন আমরা যা 4-5 জন আছি, এখন আমাদের ভয়। এখন আমাদের যেটা আর কি বস আর কি, যেটা সাপ্লাই কোম্পানির বস, যারা হায়ার করে নিয়ে আসছে, তারা এখন পুলিশে ধরিয়ে দিবে না দেশে পাঠিয়ে দিবে, এটা নিয়ে তার মানে ওরা খুব চিন্তিত, একদম কান্নাকাটি শুরু করে দিছে। পরে এখন আমাদের আর কি করার, পরে আমাদের সাথে যিনি ছিল তিনি বললো যে কান্নাকাটি করার কিছু নাই, তারা ডিউটিতে আই, তারপরে দেখা যাক কী হচ্ছে, কী করা যায়। তো এরকম আর কি সত্য ঘটনা। তো আমি আপনাদেরকে বলি, দেখেন, এই যে যারা এরকমটা করেন, ডাঙ্কি মারেন, যারা 2-1 জন থাকতে চায় সার্বিয়াতে, আপনাদের কারণে তাদেরও একদম দুরবস্থা আর কি, অনেক অসুবিধা। তো আপনারা যারা যেতে চান, আমি বারে বারে বলি, আপনারা যারা ডাঙ্কি মেরে যেতে চান, আপনারা সার্বিয়াটা ব্যবহার করেন না। কারণ সার্বিয়াটা ব্যবহার করার পরে, আর যারা সার্বিয়াতে থাকতে চায়, একসাথে এসে 10 জন আসলেন, 5 জন চলে গেলেন, আর 5 জন থাকলেন, সেই 5 জনের কতটা অসুবিধা হয় সেটা কিন্তু যারা চলে যায় তারা কিন্তু আর বোঝে না। তো ভাই, এগুলো সব কিছু একটু বোঝার দরকার। এখন আপনারা কি মনে করেন, আপনাদের মতামতটা কমেন্টে জানাবেন।